وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত এতে কোনো সন্দেহ নাই, তখন তোমাদের একদল সংশয়বাদী মানুষ জবাব দিতা, কুলতুম মা নাদরি মাস-সাআহ, তখন তোমরা সংশয়বাদীরা বলতা কিয়ামত কি জিনিস আমরা জানি না। ইন নাযুন্নু ইল্লা যান্না, আমরা শুধু ধারণা রাখি। নাউজুবিল্লাহ পড়েন। কি রাখে? ধারণা। সংশয়বাদী আকীদা কাকে বলে? ভাই আপনি কি আখেরাত বিশ্বাস করেন? তো বলে হতেও পারে, নাও হতে পারে, 50-50 চান্স। নাউজুবিল্লাহ পড়েন। এগুলা সাধারণত কারা বেশি করে? অনেকে দেখবেন টক শোতে যায়, টক শো, ওখানে যাওয়ার পর উনি ইংরেজি পারে, মাশাআল্লাহ, এটা ভালো গুণ একটা। তো ইংরেজি পারতে হইলে অনেক সময় দেখবেন এমন মানে উনি ইংরেজিতে কিছু ইংরেজি বলে আর বুঝায় যে আখেরাত বলতে এগুলো আসলে কিছু আছে বলতে আমার বিশ্বাস হয় না, তো 2-4টা ইংরেজি বলে আর বুঝায় আমি কিন্তু অনেক শিক্ষিত, এরকম। মানে এটা ওনাদের এরকম মানসিকতা হতে পারে এরকম। তো তোমার বলবে আর কি, ভাই আপনি আখেরাত বিশ্বাস করেন? আই ডোন্ট বিলিভ ইট, এরকম একটা ইংরেজি মেরে দেয়। এখন ওনার ধারণা হলো আমি যে ইংরেজিটা বললাম আমি কিন্তু অনেক বড় একজন শিক্ষিত, আর উনি এরকম মনে করে টুপি দাড়িওয়ালা এরা কি আর কিছু বুঝবে? কিন্তু এটা ওনার মাথায়ও নাই। টুপি দাড়িওয়ালা অনেকে ওনার চেয়ে আরো সুন্দর ইংরেজি বলতে পারবে ঘন্টার পর ঘন্টা। তো যাই হোক, সেটা অন্যদিকের আলোচনা। তো এখন ওনার উদ্দেশ্য হলো উনি ভাবতেছে যে ইংরেজিটা একটা বললাম, তো বললাম যে না আখেরাত হবে কি হবে না এগুলা 50-50 চান্স, হতেও পারে নাও হতে পারে। নাউজুবিল্লাহ পড়েন। এটাকে বলে সংশয়বাদী আকীদা। কি আকীদা? এই ব্যক্তির পরিণতি জাহান্নাম। এই ব্যক্তির ঠিকানা কোথায়? জাহান্নাম। 25 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত এতে কোনো সন্দেহ নাই, তখন তোমাদের একদল সংশয়বাদী মানুষ জবাব দিতা, কুলতুম মা নাদরি মাস-সাআহ, তখন তোমরা সংশয়বাদীরা বলতা কিয়ামত কি জিনিস আমরা জানি না। ইন নাযুন্নু ইল্লা যান্না, আমরা শুধু ধারণা রাখি। নাউজুবিল্লাহ পড়েন। কি রাখে? ধারণা। যেমন আপনাদের এলাকার কেউ বললেন, আমি আপনাদের জিজ্ঞাসা করলাম ভাই কিয়ামতের মাঠ হবে বিশ্বাস করেন? তখন আপনি বললেন কি, হ্যাঁ রসুলবাগের খতিব সাহেব বলছে, গোলাপ শাহ মসজিদের খতিব সাহেব বলছে, এই জন্য হইলে হইতেও পারে, না হইলে নাই। নাউজুবিল্লাহ। হ্যাঁ, যে ওনারা জুমার নামাজে বলছে কিয়ামত হবেই হবে, আপনি বললেন হতেও পারে নাও হতে পারে, ইমান চলে গেছে, ঠিকানা জাহান্নাম। তো আল্লাহ বলেন, কুলতুম মা নাদরি মাস-সাআহ, সংশয়বাদী যারা তোমরা বলতা কিয়ামত কি জিনিস আমাদের জানা নাই। ইন নাযুন্নু ইল্লা যান্না, আমরা শুধু ধারণা রাখি। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়েন। তারে কিয়ামতের ব্যাপারে তাদের আকীদা আমরা ধারণা রাখি, তবে দৃঢ়ভাবে বিশ্বাস করে না। কেউ যদি কিয়ামতের ব্যাপারে এমন বলে যে আমি ধারণা পোষণ করি হতে পারে, বাকি দৃঢ়ভাবে আমি বিশ্বাসী না, বাস ইমান চলে যাবে, তার ঠিকানা জাহান্নাম। এখন আপনারা একটু আকীদা শুদ্ধ করেন, কিয়ামত কি হতে পারে না নিশ্চিত হবে? মাশাআল্লাহ। আবার বলেন কিয়ামত হতে পারে না নিশ্চিত হবে? হ্যাঁ, এটা হলো আমাদের বিশুদ্ধ আকীদা। তো এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা এই জবাব দিতা জামা নাহনু বিমুস্তাইকিনিন ওয়া বাদালাহুম সাইয়্যাতু মা আমিলু, আল্লাহ বলেন তাদের কৃতকর্মের ফলাফল কিয়ামতের দিন প্রকাশ পেয়ে যাবে। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আযাব, উপহাসের আযাব চারদিক থেকে তাদেরকে ঘিরে ধরবে, পাকড়াও করবে, তাদেরকে বেষ্টন করে ফেলবে। وَقِيلَ الْيَوْمَ نَنْسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا, আল্লাহ সেদিন বলবে আজ আমি বলবো তোমাদের, আমি ছেড়ে দিব আজকে তোমাদের ব্যাপারে, আমি আল্লাহ যেমনিভাবে আমার এই সাক্ষাতের দিন তোমরা ভুলে গিয়েছিলা, আজ আমিও তোমাদেরকে ভুলে যাব, এইভাবে তোমাদেরকেও ভুলে যাওয়া হবে। আমি আল্লাহ তোমাদেরকে আজকে ছেড়ে দিব, তোমরা জাহান্নামী হবা। আল্লাহ শেষের দিকে বলছেন ওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম, ওমা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নাই। তাহলে বলেন তো সংশয়বাদী আকীদা পোষণকারীদের ঠিকানা কোথায়? সর্বশেষ আলোচনা বিশুদ্ধ আকীদা। বলেন কি আকীদা? বিশুদ্ধ আকীদা। এটা
বলার আগে বলেন আগে আমার সাথে, শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা পোষণ করব না। এক ব্যক্তি এই মসজিদে নামাজ পড়ে বা ওই মসজিদে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সব ঠিক আছে, ইমাম সাহেবদেরকে দেখলে সালাম দেয়, আলেমদের সাথে তার সম্পর্ক ভালো, কিন্তু তার একটা আকীদা হলো আল্লাহ যেমন ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, অমুক জায়গায় গিয়ে চাইলেও ছেলে মেয়ে দিতে পারে, জাহান্নাম। এই যে একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা, মানে ওনার মাশাআল্লাহ ভালো, কিন্তু ওনার অন্তরে এরকম একটা বিষয় আছে যে হুজুর আপনারা যাই বলেন, অমুক জায়গায় গেলেও কিছু চাইলে পাওয়া যায়, এটা আপনার আকীদা, বাস শেষ, সব শেষ। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। বলেন মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? আগে কার কথা বলছে, মেয়ের কথা না ছেলে? মেয়ে। কিন্তু মেয়ে হইলে অনেকের চেহারা কালো হয়। কি হয়? কালো হয়। হ্যাঁ, এটাও কোরআনে আছে, চেহারা যে কালো হয় এই কথাটাও কোরআনে আছে। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায়, ওয়া হুয়া কাযীম, সে রাগান্বিত থাকে, কাউরে খবর দিতে চায় না। এমনি আগের দিন পর্যন্ত বন্ধুদেরকে বলছে ইনশাল্লাহ আগামীকালকে সুসংবাদ আছে তোদের জন্য, তো আগামীকালকে আল্লাহ তাকে একটা কন্যা সন্তান দান করছে, আর বন্ধুদেরকে ফোন দেয় না, বন্ধুরা ফোন দেয়, ঘটনা কি, কি অবস্থা, তোমার স্ত্রী সন্তান সম্ভবা ছিল, সুসংবাদ আসছে, হ্যাঁ তোকে একজন বাতিজিস, হ্যাঁ হ্যাঁ ওই তোকে বাতিজিস, মানে এটা বলতে চায় না, মানে অনেক কষ্টে বলে ফেলছে, তোকে কি হয়েছে, হ্যাঁ ওই বাতিজিস, আরেকজনে খোঁজ নিতে হয়। আর যদি ছেলে হয়, আজিমপুরের যত মিষ্টি দোকান আছে হে আগেই সবার অর্ডার করবে, ভাই মিষ্টি দোকান টোকান যা আছে সব অর্ডার করে রাখবে। কেন? আমার কষ্ট লাগে কখন, যখন কোনো কন্যা হইলে দাদিও রাগ করে, কে দাদিও রাগ করে। আচ্ছা দাদি কি মহিলা না পুরুষ? উনি কষ্ট পায় কেন? তো যাই হোক, আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আল্লাহর কাছে ছেলে চাইবেন, মানে এটা কথা, আল্লাহ আপনি আমাকে একজন নেককার ছেলে দেন, ছেলে দেন, এরপরে আল্লাহ মেয়ে দিছে, বাস এটার মধ্যে আপনার জন্য কল্যাণ হতে পারে। এই মেয়ের গর্বে আল্লাহ আপনাকে নেককার নাতি দিবে, যেই নাতি সারা পৃথিবী উজ্জ্বল করবে, আলোকিত করবে। তো আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে কন্যা দান করেন, যাকে চান তাকে ছেলে দান করেন। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা বানাবেন, এই ক্ষমতা কার? এখন আকীদাটা দুরুস্ত করে নিই, চলেন। মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা দিবে কে? একটাও দিবে না, ক্ষমতা কার? কিন্তু আপনার আকীদা হলো অমুক জায়গায় গিয়ে অমুকরে বললে কিছু একটা হতে পারে, বাস আপনার ঈমান গেছে। তো শিরকি আকীদা পোষণ করব না। প্রিয় ভাইয়েরা, কথাগুলো বুঝে আসতেছে? এই শিরকি আকীদা মুক্ত ঈমান নিয়ে যেতে পারলে ইনশাল্লাহ একদিন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1237 নম্বর হাদিস, ছোট হাদিস। সহিহ বুখারী 6443 নম্বর হাদিস, বড় হাদিস। দোনো হাদিসের বিষয়বস্তু এক, একটা একটু বড় আর একটা একটু ছোট। কোনটা শুনবেন, বড়টা না ছোটটা? আচ্ছা ঠিক আছে, বড়টাই বলি। দুটোটা একই বিষয়বস্তু, তো বড়টা হইলে পুরোটা পাইলেন, ছোটটা হইলে একটু পাইবেন আর কি। তো বড়টা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন একদিন রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে হাঁটতেছে, একটা খোলা ময়দানে হাঁটতেছে, চাঁদের আলোতে আল্লাহ রাসূল হাঁটতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যখন নবীকে দেখলাম নবী একা হাঁটতেছে, আমি ভাবলাম নবী মনে হয় একা হাঁটাটাই পছন্দ করতেছে, তাই আমি দূরে দূরে হাঁটতেছি, মানে দূরে দূরে আমি হাঁটি আর দেখি নবীজি কোথায় যায়। কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। নবী একা হাঁটে, আমি দূরে হাঁটি, কাছে যাই না কেন? আমি ভাবলাম আল্লাহ নবী মনে হয় একা হাঁটাটাই পছন্দ করতেছে, থাক নবী একাই হাঁটুক।
ফালতাফাতা ইলাইয়া, হঠাৎ নবী আমার দিকে তাকাইলেন, এইভাবে তাকায় বললেন, মান, এই কে? দেশ গ্রামে রাতের অন্ধকারে পুকুরের এই পাশে আমি আছি, আরেক পাশে আপনি। তখন আমরা দেখবেন এরকম বলি, এই পুকুরের ওই পার কে? হ্যাঁ, এরকম বলি। আমাদের নবীজি সাহাবীরে দূর থেকে দেখে বললেন, মান, এই কে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আবু যর। ও আবু যর, জি হুজুর। তাআল, আরে এদিকে আসো। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে ছিলেন দূরে, সাহাবীকে বললেন কে? সাহাবী বললেন হুজুর আবু যর। ও আবু যর, আরে এদিকে আসো। কাছে নিয়ে আসলেন। কাছে আনার পর এবার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাথে চলতে লাগলাম। চলতে চলতে নবীজি আমাকে বললেন, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ। আবু যর, অধিক সম্পদশালীরা কিয়ামতের ময়দানে একদম সওয়াব কম হবে। নাউজুবিল্লাহ পড়েন। কি বললেন? অধিক সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সওয়াব একদম কম হবে। বাড়িওয়ালারা টেনশনে পড়ে যায় না, হাদিস পুরাটা শোনেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বাড়িওয়ালা যারা টেনশনে পড়ে, হুজুর আপনি এটা কি বললেন, শুনে নেন পুরাটা। তো নবীজি প্রথম বললেন অধিক সম্পদশালীরা কিয়ামতের ময়দানে একদম নেকি কম হবে। সাথে সাথে আবার বললেন, ইল্লা মান আতাহুল্লাহু খায়রা ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া বাইনা ইয়াদাইহি। তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছে তিনি ডানে দান করে, বামে দান করে, সামনে দান করে, পিছনে দান করে, নিকটাত্মীয় যারা তাদের হক আদায় করে, মিসকিনের হক আদায় করে, অসহায়ের হক আদায় করে, জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দেয়, সদকা করে, যাদেরকে আল্লাহ প্রচুর টাকা দিছে আর তারাও হক অনুযায়ী যাদেরকে দেওয়ার তাদেরকে দিয়ে দেয়। দুনিয়াতে যেমন তাদের বেশি সম্পদ, আখেরাতে তাদের নেকিও হবে বেশি। তাহলে বললাম না, পুরোটা শুনলে টেনশন কেটে যাবে। তাহলে কি শিখলাম? টাকা আছে কিন্তু আপনি খাত অনুযায়ী খরচ করেন না, তাহলে ধরা খেয়ে যাবেন। কিন্তু আপনার টাকা পয়সা আল্লাহ দিচ্ছে, আপনি খাত অনুযায়ী দিচ্ছেন, আপনি আপনার অসহায় বোনটার প্রতি তাকাইলেন, আপনি আপনার অসহায় ভাইয়ের প্রতি লক্ষ্য রাখলেন, আপনি মিসকিনের প্রতি লক্ষ্য রাখলেন, আপনার প্রতিবেশী এতিম যারা আছে তাদের লক্ষ্য রাখলেন, আপনাকে আল্লাহ সম্পদও যেমন বেশি দিছে, কিয়ামতের মাঠে সওয়াবও বেশি দিবে। তো এটা বলতে 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 এক জায়গায় গিয়ে নবীজি বললেন, আবু যর, তুমি আর আমার সাথে যাবা না, এখানে অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলেন, এখানে থাকো। লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইকা। আমি আসার আগ পর্যন্ত এখান থেকে নড়বা না, আমি একটু সামনে যাব, তুমি আর যাও না। বসায় দিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বসে রইছি। নবীজি যাইতেছে যাইতেছে, অন্ধকার, এক পর্যায়ে আর কিচ্ছু দেখি না। নবীজি যাইতে 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 আমার চোখের দৃষ্টির সীমানার বাহিরে চলে গেছে, দৃষ্টির আড়ালে চলে গেছে। আমি নবীকে আর দেখি না। নবী আমারে বলছে, যা হবার হবে, নড়বা না। বসে রইছি। হঠাৎ একটা বিকট আওয়াজ আসছে। আওয়াজ শুই না আমি ভয় পেয়ে গেছি। ঘটনা কি? নবীজির কোনো বিপদ হইল কিনা? আমি টেনশনে পড়ে গেলাম। সাথে সাথে আমি উঠলাম, নবীর কাছে যাব। মনে পড়ে গেল, আবু যর, যা হবার হবে, নড়বা না। যা হবার হবে, নড়বা না, এখানেই থাকবা তুমি। তো আমি বিকট আওয়াজ শোনার পর টেনশনে পড়ে গেলাম, নবীজি কোনো বিপদে পড়ে নাই তো, এটা হলো এক টেনশন। আবার যাইতে পারতেছি না, নবী বলছে তুমি নড়বা না, এখান থেকে বসে রইস। পেরেশানি কাজ করতেছে, নবী আসে না কেন? তাহলে একসাথে তিনটা বিষয়। টেনশন লাগতেছে নবীর কিছু হলো কিনা, 2 নাম্বার যাইতে পারতেছি না, নবীর নিষেধ, 3 নাম্বার নবী আসে না কেন। এই তিনটা অবস্থা একসাথে হচ্ছে। অপেক্ষা করি, তাকায় রইছি যেদিকে গেছে। হঠাৎ দেখি আমার নবী কার সাথে যেন কথা বলতে গেলেন, একা আসতেছে, কার সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। আমি অবাক হয়ে যাচ্ছি। কেন জানো? যার সাথে কথা বলতেছে তারে দেখি না, শুধু নবীরে দেখি। সুবহানাল্লাহ, এইটা আরেকটা বিষয়। নবী কথা বলে, কিন্তু যার সাথে বলে তারে দেখা যাচ্ছে না। আমার কাছে আসছে। আসার পর আমি তাড়াতাড়ি আমি বলতেছি, হুজুর হাদিসে আসছে লাম আসবির, হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি হয়েছে তোমার? হুজুর আমি আর ধৈর্য ধরতে পারতেছি না, আমি সব আপনারে বলে ফেলি। বলো। আপনি যাওয়ার পরে একটা বিকট আওয়াজ উঠছে, আমি ভয় পেয়েছি। আপনি বলছেন আমার যাওয়া নিষেধ, যাইতে পারিনি। আপনি আসতে দেরি হয়েছে, আমার টেনশন লাগছে। হুজুর আসার সময় কথা বলতেছিলেন কার সাথে, কাউরে দেখি না, এগুলো আমার কেমন লাগতেছে, এই জন্য আমার একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে বিকট আওয়াজ শুনছো, জিবরিল আমিন আজকে একটা অন্যভাবে দুনিয়াতে আসছে, আসার জন্য ওই পদ্ধতিতে আসার কারণে একটা বিকট আওয়াজ শুনেছো। এটা ভয়ের কিছু না, এটা জিবরিল আমিন আসার আওয়াজ। ঠিক আছে হুজুর। আপনি কথা বলতেছিলেন কার সাথে, ওইটাও দেখছো? জি হুজুর। আপনি যে কথা বলতেছিলেন, বারবার বলতেছিলেন যে এই অপরাধ করলেও বান্দা জান্নাতে যাবে, আপনি বারবার এরকম বলতেছিলেন।
তো এটাও দেখছো, হ্যাঁ জিবরিল আমিন আমাকে একটা কথা বলতেছিল যে আপনার উম্মত জান্নাতে যাবে এই করলে। তখন আমি জিবরাইলকে বলছিলাম, আচ্ছা জিবরিল এই কারণে আমার উম্মত কি জান্নাতে যাবে? তখন জিবরিল বলছে হ্যাঁ। আমি আবার জিজ্ঞাসা করছি আসলেই যাবে তো? তো জিবরিল বলছে হ্যাঁ। তো হুজুর কি বলছে? তখন নবী বললেন, জিবরিল আমাকে সুসংবাদ দিতে বলছে উম্মতকে, কি? বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের যে শিরিক না করে মারা যাবে, জিবরিল আমিন বললেন আপনার ওই উম্মতকে সুসংবাদ দেন যে শিরিক করা ছাড়া মারা যাবে। সে যদি কোনো অপরাধের কারণে জাহান্নামে শাস্তি ভোগও করে, একদিন জাহান্নাম থেকে বের হয়ে সে পিওর ইমানের কারণে জান্নাতে চলে যাবে। বিশুদ্ধ ইমান, বিশুদ্ধ আকীদা সামান্য। এবার আমার সাথে একটু বলেন গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ বিশুদ্ধ ইমান একদিন ইমানদারকে জান্নাতে পৌঁছায় দিল। সরিষার দানা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ। বুখারীতে আছে ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফী কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইর ওয়া ফী কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর ওয়া ফী কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর। যে ব্যক্তির অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ইমান আছে, আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মারা যায়, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। তো এই জন্য আজকে থেকে আর নেক আমল টামল কিচ্ছু করেন না, খালি শিরিক মুক্ত ইমান রাখবেন, নাকি এরকম বিষয়টা? না না, আমল তো করতে হবে, কিন্তু আমলের মধ্যে কোনো শিরিক আনা যাবে না। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য নেক কাজ করে। 2 ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে যেন সে কাউকে শরীক না করে। সর্বশেষ একটা কথা একটু আমার সাথে বলেন লোক দেখানো ইবাদত ছোট শিরিক, গোপন শিরিক, দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা লোক দেখানো ইবাদত। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর রিয়া, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা, সেটা হলো লোক দেখানো ইবাদত। কিয়ামতের ময়দানে লোক দেখানো ইবাদতকারীদেরকে আল্লাহ বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা দুনিয়াতে, তাদের কাছে যাও, দেখো কোনো প্রতিদান পাও কিনা। এদেরকে পাঠাবে আল্লাহ কাদের কাছে? যাদেরকে দেখানোর জন্য ইবাদত। তাহলে এটা ভাই লোক দেখানো ইবাদত, শিরিক, ছোট শিরিক করব না। লোক দেখানো ইবাদতকে গোপন শিরিক বলছে নবী। সহিহ ইবনে খুজাইমা 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুম আশিরকাস সারাইর, হে লোক সকল গোপন শিরিক থেকে তোমরা বাঁচো। সাহাবীরা বললেন, হুজুর আমা শিরকুস সারাইর, গোপন শিরিক কি? দেখেন নবী কি বলেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাস ইলাই, মানুষ নামাজে দাঁড়ায়, নামাজটা এই নিয়তে সুন্দর করে যেন অন্য মানুষ তাকে দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। এই নিয়তে যে নামাজ পড়বে, যে অন্য মানুষ যেন তাকে দেখে বলে এত সুন্দর তার নামাজ। নবী বলেন এটাই গোপন শিরিক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এইভাবে নামাজ কেউ পড়ে আর বলে আমার নামাজটা, রুকুটা আরেকজন দেখবে আর বলবে বাহ নামাজটা কি সুন্দর, রুকু কি সুন্দর, এটা গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করে, মানুষ যদি প্রশংসা করে আপনি নামাজ পড়তেছেন আল্লাহকে খুশি করার জন্য, আপনার ইমাম সাহেব প্রশংসা করছে যে ভাই আপনার রুকুটা মাশাআল্লাহ সুন্দর, কিন্তু আপনি রুকু করছেন কার জন্য? ইমাম সাহেব প্রশংসা করলেন রুকু কি হয়েছে? সুন্দর। আবার বলছি রুকুটা করছেন কার জন্য? প্রশংসা করলেন বান্দা, বলেন রুকু করছেন আল্লাহর জন্য, প্রশংসা করছে বান্দা। সাহাবী বললেন, হুজুর এটাও কি লোক দেখানো ইবাদত? নবী বললেন, না, এটা লোক দেখানো ইবাদত না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের জন্য নগদ সুসংবাদ। পার্থক্য বুঝে আসছেনি? আচ্ছা, হাদিসের কিতাব সহিহুত তারগিব 30 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল আশ-শিরকুল খাফিয়্যু, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনার ব্যাপারে বলবো না? তখন নবী বললেন, গোপন শিরিক করা এটা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা। গোপন শিরিক করা এটা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করেন।
বিশুদ্ধ আকীদা, শিরিক মুক্ত আকীদা যার থাকবে সে ইনশাল্লাহ একদিন জান্নাতে যাবে। সহিহ বুখারী 1237 নম্বর হাদিস, সহিহ বুখারী 6443 নম্বর হাদিস, সহিহ বুখারী কিতাবুর রিকাকের একদম সর্বশেষ হাদিস, সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে বিশুদ্ধ আকীদা নিয়ে যেন আমরা জান্নাতে গিয়ে একসাথে আবার সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।